আরিফ মাহফুজ, আপনার সাথে আগে কথা হচ্ছিল এবং কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছিল, কারণ যেই জায়গাটাতে মূল বেদি, যেই জায়গাটাতে শ্রদ্ধা নিবেদনের পর্ব, সেই জায়গাটাতেই মোটামুটিভাবে নিরাপত্তা বলয় ছিল এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল। কিন্তু পরবর্তীতে হয়তো পরিস্থিতি কী হবে সেটা আসলে ঠিকমতো অনুমান করা যাচ্ছিল না। আপনি আসলে কি দেখছেন? এবং এখন পর্যন্ত আমরা তো রাজনৈতিক ব্যক্তিদের কথা শুনলাম, সাধারণ মানুষের কথাও একটু জানতে চাই, তারা আসলে কিভাবে এই দিনটিকে স্মরণ করছেন, কিভাবে আসলে বাংলা ভাষা নিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন, সেটা একটু জানিয়ে দেবেন আরিফ মাহফুজ। ধন্যবাদ রাকিব। আসলে যেটা বলছিলাম আগে আপনাকে জানাচ্ছিলাম যে এখানে একটা সংশয় ছিল যে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সংঘাত সংঘর্ষের আশঙ্কা ছিল। আসলে এখানে নিরাপত্তা বলয় এতটা কঠিন ছিল এবং খুব বেশি নিরাপত্তার কারণে সেটি হয়ে ওঠেনি। তবে ঘটনা ঘটে গেছে, সেটার ডেসক্রিপশনটা আমি এভাবে দিচ্ছি যে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের ব্যানারে তিনি কিন্তু ফুল দিতে আসেননি, তিনি সামাজিক একটি সংগঠনের ব্যানারে লুকিয়ে ফুল দিতে এসেছেন। যখন তিনি শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন, পুষ্প দেওয়ার পরে বের হয়ে যাচ্ছিলেন, তখন সিকিউরিটিরা এসে তাকে দ্রুত বের করে দেয় গোপন একটি রাস্তা দিয়ে, ছোট একটি রাস্তা দিয়ে। বাহিরে যাওয়ার পরে সেখানে বিএনপি নেতা কর্মীরা তাকে আসলে আটকিয়ে ফেলে, আক্রমণ করার চেষ্টা করে। তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা আসলে দৌড়ে এসে তাকে সেভ করার চেষ্টা করে। তখন একটু হালকা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এখানকার গোয়েন্দা পুলিশ এবং রেগুলার পুলিশ যারা আছে তারা এসে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে যান। তারপর থেকে বাহিরের অবস্থা অত্যন্ত থমথমে অবস্থা, খুবই সাংঘর্ষিক ভাব। একদিকে বিএনপি মিছিল নিয়ে আসছে, আবার আরেকদিকে আওয়ামী লীগ মিছিল নিয়ে আসছে, এবং নিরাপত্তা কর্মী এবং পুলিশ যারা আছেন বা আন্ডারকভার পুলিশ যারা আছেন তারা অত্যন্ত আসলে অনেক সংকটের মধ্যে পড়ে গেছেন। একদিকে সামাল দিলে আরেকদিকে চলে আসে। এখন যে রেডিয়াস আছে 2 মাইল রেডিয়াস, সেই রেডিয়াসের মধ্যে কিন্তু সব জায়গায় পুলিশ আর গাড়ি। তো আমি এখন ভিতরে আছি, ভিতরে কিন্তু তারা এমন ভাবে সাজিয়েছে যে এখানে কারোর সাথে কারো মেশার কোনো সুযোগ নেই, অর্থাৎ ডিভাইডার দিয়েছে। একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে মিশতে পারে না, তবে দূর থেকে পাল্টাপাল্টি স্লোগান হচ্ছে এবং সবাই সুশৃঙ্খল ভাবে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, শ্রদ্ধা জানানো হচ্ছে। বাহিরে যাওয়ার পরে সেটা হচ্ছে। আর এখানে সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে অত্যন্ত আসলে নিন্দা জানাচ্ছেন। সাধারণ মানুষ বলছেন যে একটি সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, রাজনীতি করলেও তারপরে যে এইভাবে সংঘর্ষ রূপ নিতে হবে, পাল্টা মিছিল দিতে হবে, আক্রমণ করতে হবে, এটা কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছে না। সেটা তারা বলছেন যে যুক্তরাজ্যের যারা আছেন বাংলাদেশি তারা কিন্তু আসলে এটা ভালো চোখে দেখছেন। আমাদের আসলে কমিউনিটির আসলে সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে জানাচ্ছেন এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আরো প্রগতিশীল একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান এবং তারা আশা করছেন যে একটি একেবারে কমপ্লিট গণতান্ত্রিক একটি রাষ্ট্র দেখতে চান বলে অনেকে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ বলছে যে রাজনৈতিক সহিংসতা, হানাহানি তারা দেখতে চান না, বিশেষ করে প্রবাসের মাটিতে। এরপরে আমি বলতে চাই যে এখানে আমরা হয়তো বা বাহিরে আমাদের টিম আছে, তারা আমাদের ফুটেজ সংগ্রহ করছেন এবং তারা হয়তো আমরা পরের সংবাদ আমরা দেখতে পারবো আসলে কি ধরনের সহিংসতা ধাওয়া পাল্টে দেওয়া হয়েছে। রাকিব, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে হয়তো আরো আপডেটেড তথ্য আমি জানাতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আরিফ মাহমুদ।